তাহলে কোষ প্রাচীর বলতে কি বোঝায়? ফার্স্ট অফ অল, কোষ প্রাচীর হচ্ছে আমার উদ্ভিদ কোষের চারদিকে যে আমার শক্ত এবং মৃদু একটা আবরণ থাকে, সেটা হচ্ছে আমার কোষ প্রাচীর। উদ্ভিদ কোষ যে আমার শক্ত এবং মৃদু আবরণ দ্বারা আবৃত, তাকে বলা হইতেছে আমার কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখন আমি যেটা ফার্স্টে দেখবো সেটা হচ্ছে আমার কোষ প্রাচীরের একটা বেসিক গঠন বা বেসিক একটা ভৌত গঠন। কোষ প্রাচীরের একটা বেসিক গঠন দেখবো। তো কোষ প্রাচীরের বেসিক গঠন বোঝার জন্য আমার হচ্ছে কি আগে দুইটা কোষ লাগবে। So, আমি দুইটা কোষ আঁকি আগে। আম, তাহলে আমি দুইটা কোষ আঁকবো। দুইটা এরকম শেপের কোষ আঁকি, দুইটি স্কোয়ার। ধরলাম এই দুইটা হলো আমার কোষ। এখন আমার হচ্ছে গিয়ে কোষ প্রাচীরে তিনটা স্তর থাকে। কোষ প্রাচীরে তিনটা স্তর থাকে। তিনটা স্তরের ফার্স্টটা হচ্ছে আমার মধ্যপর্দা। মধ্যপর্দা সেকেন্ড স্তরটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। থার্ড স্তরটা হচ্ছে আমার থার্ড স্তরটার নাম হচ্ছে আমার সেকেন্ডারি প্রাচীর বা হচ্ছে আমার গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। তো ফার্স্টে আমি সবকটা একটু লোকেট করার চেষ্টা করি এই দুইটা কোষের মধ্যে। তো ফার্স্টে আমার দেখতেছি মধ্যপর্দা, এবং মধ্যপর্দার উপরেই আমার হচ্ছে গিয়ে এই দুইটা স্তর দাঁড়ায় আছে। মধ্যপর্দার উপরেই প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর দাঁড়ায় আছে। তো আগে হচ্ছে আমার মধ্যপর্দা লোকেট করি, তাইলে আমার জিনিসটা সহজ হয়ে যাবে। মধ্যপর্দা হচ্ছে আমার এই যে দুইটা কোষ, এই দুইটা কোষের আমার হচ্ছে গিয়ে মধ্যবর্তী সাধারণ পর্দা। এই পাশাপাশি দুইটা কোষ, তাদের মধ্যবর্তী সাধারণ পর্দা, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে এই এই যে আমার মধ্যপর্দাটা, এই মধ্যপর্দাটা হচ্ছে গিয়ে এই কোষেরও আবার এই কোষেরও, তার মানে দুইটা কোষের সাধারণ পর্দা। এরপর আমার মধ্যপর্দার উপর আমার থাকে হচ্ছে গিয়ে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপরে থাকবে প্রাথমিক প্রাচীর। এখন এই প্রাথমিক প্রাচীরটা আমার হচ্ছে এই প্রাথমিক প্রাচীরটা হচ্ছে আমার এই কোষটার জন্য, আবার এই প্রাথমিক প্রাচীরটা হচ্ছে গিয়ে আমার এই কোষটার জন্য। তো আমার হচ্ছে গিয়ে তো আমার মধ্য পর্দা হচ্ছে গিয়ে দুইটা কোষের মধ্যবর্তী আম, সাধারণ পর্দা। দুইটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। আর মধ্য পর্দার উপর আমার যে পাতলা স্তরটা থাকে সেটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। এবং প্রাথমিক প্রাচীরের উপরে থাকবে হচ্ছে আমার প্রাথমিক প্রাচীরের উপরে থাকবে আমার সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে থাকবে আমার সেকেন্ডারি প্রাচীর। এবং সেকেন্ডারি প্রাচীরটা কিন্তু আমার হচ্ছে কি পুরু, তো আমি একটা পুরু টাইপের কালার নিলেই তো হয়। তো আমার সেকেন্ডারি প্রাচীরটা এরকম থাকবে হচ্ছে আমার পুরু। সেকেন্ডারি প্রাচীর থাকবে পুরু। আর হচ্ছে এরপর আমার কোষের ঝিল্লি থাকবে, এই তো এখানে থাকবে কোষের ঝিল্লি। কোষের ঝিল্লি এরপর সবগুলাকে একটু একসাথে করে দিলেই হবে। চিত্রটা একটু গুছাই নিলেই শেষ পর্যন্ত হবে। এনিওয়েজ, দরকার নেই। তো আমার মেইনলি যেটা পাইলাম, এই চিত্রটাকে আরেকটু সিম্পলিফাইড ভাবে যদি প্রেজেন্ট করি, সেটা হচ্ছে ফার্স্টে আমার দুইটা কোষের মাঝখানে থাকবে একটা মধ্যপর্দা। এরপর আমার দুই দিকে থাকবে হচ্ছে দুইটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপরে দুই দিকেই থাকবে হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। দুই দিকেই থাকবে প্রাথমিক প্রাচীর। দুই দিকেই থাকবে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর থাকবে হচ্ছে কি একটা পুরু প্রাচীর। একটা পুরু প্রাচীর, যেটা হচ্ছে আমার তিনটা স্তর থাকে। সেটাকে বলা হইতেছে আমার সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। ওকে। তো এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আম, আমার এই যে দুইটা কোষ আছে, দুইটা কোষ প্রাচীরে আমার হচ্ছে গিয়ে কতগুলা স্থানে মধ্যপর্দার উপর প্রাচীর না জমার কারণে একটা গর্ত সৃষ্টি হয়, যে জিনিসটার নাম হচ্ছে গিয়ে কূপ। সেই জিনিসটা যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, এই যে আমার হচ্ছে গিয়ে ফার্স্ট এই বেগুনি কালার, সেটা তো আমার সেকেন্ডারি প্রাচীর। এরপর আমার হচ্ছে লাল কালার, এটা তো হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। এরপর সরি, লাল কালার এটা কি দিছি, এটা পিছনে। তো আমার হচ্ছে কি এখানে যে হালকা যে এই কালারটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। তো এইটুকু বাদ, তো আমার মধ্যপর্দার উপরে মাঝে মাঝে এরকম প্রাচীর জমে না। মধ্যপর্দার উপরে মাঝে মাঝে এরকম প্রাচীর জমে না। এই স্থানটিতে আমার মানে মোটামুটি একটা নলাকার গর্তর সৃষ্টি হয়। এই গর্তটাকে বলা হয় কূপ। অর্থাৎ আমার এই যে এই পার্টটুকু হচ্ছে কি আমার এই কোষটার জন্য একটা কূপ। এই পার্টটুকু হচ্ছে এই কোষটার জন্য একটা কূপ।
সিমিলারলি আমি হচ্ছে এই যে এই পাশের চিত্রটাতে সেই জিনিসটা আঁকার চেষ্টা করি। আমার এই যে মধ্যপর্দা, মধ্যপর্দার উপরে মাঝে মাঝে প্রাচীর জমে না, মানে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না, মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর থাকে না, মধ্যপর্দার উপরে কিন্তু। তাইলে আমি কি ধরছিলাম, এইখানে একটা কোষ ছিল, এইখানে একটা কোষ ছিল, কোষের সাধারণ একটা মধ্যবর্তী পর্দা মানে মধ্যপর্দা, সেটা হচ্ছে এখানে ছিল। কোষটার এখানে ছিল হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর, এখানে প্রাথমিক প্রাচীর। ওকে। তো আমার হচ্ছে গিয়ে এই কোষটার জন্য এই কূপটা ছিল, এই কোষটার জন্য এই কূপটা ছিল। তাহলে আমার এই দুইটা কূপ এই দুইটা কূপকে একসাথে বলা হইতেছে আমার পিট পেয়ার, অর্থাৎ দুইটা পাশাপাশি কোষের দুইটা পাশাপাশি কোষের যে হচ্ছে আমার মুখোমুখি কূপ থাকে তাদের একত্রে আমার পিট পেয়ার বলে, পিট পেয়ার। আর কূপের ইংলিশ কিন্তু পিট, কূপের ইংলিশ পিট। এবং দুইটা যে আমার কোষ, দুইটা কোষ তাদের পাশাপাশি যে আমার কূপ থাকে সেটাকে বলা হইতেছে আমার পিট পেয়ার। এবং এই দুইটা পাশাপাশি কোষ তাদের যে মুখোমুখি কূপ থাকে বা পাশাপাশি কূপ থাকে, তাদের মধ্যবর্তী কিন্তু শুধুমাত্র একটা পর্দা থাকে, সেটা হচ্ছে আমাদের এই মিডল ল্যামেলা বা হচ্ছে আমাদের মধ্য পর্দা। তো আমার এই মধ্য পর্দাটাকে বলা হইতেছে আমার পিট মেমব্রেইন। এই মধ্য পর্দাটিকে আমার বলা হইতেছে আমার পিট মেমব্রেইন। এবং আমার এই যে কূপ আছে না, এই কূপ দিয়ে একটা কাজ হয়। এই যে আমার এখানে একটা এই কোষের সাইটোপ্লাজম আছে, আবার এই কোষের সাইটোপ্লাজম আছে। তো আমার কূপের মাধ্যমে কি হয়, কূপের মাধ্যমে সূক্ষ্ম ছিদ্র পথে আমার হচ্ছে গিয়ে এই দুইটা কোষের মধ্যে একটা সাইটোপ্লাজমিক সংযোগ হয়। এই সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হয়েছে কি আমার প্লাজমোডেজমাটা। এই সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হইতেছে আমার প্লাজমোডেজমাটা, যার কারণে হচ্ছে আমার অনেকগুলো পদার্থের আদান প্রদান হয়ে থাকে। এটা হচ্ছে মোটামুটি আমার ইসের কি বলে আমার মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরের হচ্ছে কি বেসিক গঠনের। এখন দেখবো যে কেমনে এগুলো আলাদা আলাদা কিভাবে তৈরি হয় সেটা জিনিসপত্র। তো মধ্য পর্দার কালারটা আমি হচ্ছে কি সবুজ কালার নিয়েছিলাম, মধ্য পর্দা এত বড় তো নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ফার্স্ট সবগুলো এখন একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তো আমার ফার্স্টে হচ্ছে কি আমার এই যে ইসের কোষ প্রাচীরের আমার একেবারে ফার্স্ট যে স্তর সেটা দেখছিলাম মধ্যপর্দা। তো মধ্যপর্দা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। মধ্যপর্দা, তো ফার্স্টে দেখি মধ্যপর্দা কিভাবে সৃষ্টি হয়। মধ্যপর্দা সৃষ্টি হয় আমার দুইটা উপাদান নিয়ে। সেই দুইটা উপাদানের কথা মনে রাখলেই হবে। একটা হচ্ছে আমার ফ্র্যাগমোপ্লাস্ট, আর একটা হচ্ছে আমার পেকটিন। এখন দুইটা কোন জায়গা থেকে আসে এটা একটু বলি। ফ্র্যাগমোপ্লাস্ট এটা হচ্ছে মেইনলি আমার কোষ বিভাজন হয় না, মাইটোটিক কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের লাস্ট স্টেপ হচ্ছে গিয়ে আমার টেলোফেজ। লাস্ট স্টেপে হচ্ছে কি হয়, এরকম হচ্ছে আমার টেলোফেজ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আমার মাঝখানে এসে জড়ো হয়ে আমার কোষ প্লেট গঠন করে। এই কোষ প্লেট যে গঠন করে না, এই কোষ প্লেটটাই মেইনলি হচ্ছে আমার ফ্র্যাগমোপ্লাস্ট। অর্থাৎ আমার হচ্ছে যদি দেখি একটা কোষ মেইনলি তো আমার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই সৃষ্টি হয়। এই যে আমার এই কোষটাতে এই জিনিসটা তো পরবর্তীতে একটা কোষ হবে, তো এটা হচ্ছে একটা কোষ ধরলাম, এরকম এরকম একটা কোষ। এখন উপরে তো আমার হচ্ছে কোষ প্লেটের একটা থাকবে, মানে এই যে কোষ প্লেট, কোষ প্লেটটা তো হচ্ছে আমার এই অপত্য কোষটা সৃষ্টি হওয়ার পরও থাকবে। তো এই কোষ প্লেটটা মেইনলি হচ্ছে আমার মধ্যপর্দা ছিল। কোষ মানে মধ্যপর্দা হবে, কোষ প্লেটটা মোটামুটি মধ্যপর্দা হবে। তো এই যে এটাই মূলত হচ্ছে আমার ফ্র্যাগমোপ্লাস্ট কোষ প্লেট। বইয়ে লেখছে হচ্ছে এটা আমার সাইটোপ্লাজমের মাঝখানে থাকে, সাইটোপ্লাজমের মাঝামাঝি স্থান থেকে আসে, সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মাঝামাঝি স্থান থেকে আসে, মাঝামাঝি স্থান থেকে আসে পেকটিন। তো আমার পেকটিন কি, পেকটিন মেইনলি হচ্ছে গিয়ে গোলগি বডি থেকে আসে, গোলগি বডি থেকে আসে। পেকটিন হচ্ছে আমার গোলগি বডি থেকে আসে। এবং এই পেকটিনটা ফার্স্টে হচ্ছে আমার পেকটিন অ্যাসিড রূপে থাকে, পেকটিক অ্যাসিড রূপে থাকে। পেকটিক অ্যাসিড, অ্যাসিড জাতীয় পদার্থ যেহেতু একটু মানে ক্ষয়কারী টাইপের। তো আমার ফার্স্টে পেকটিক অ্যাসিড থাকার কারণে হচ্ছে কি হবে, এই জায়গায় এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে পেকটিক অ্যাসিড থাকার কারণে আমার ফার্স্টে এই দুইটা কোষ হচ্ছে গিয়ে এরকম ভেঙে যাবে। উদ্ভিদ কোষের বেলায় মানে হচ্ছে গিয়ে ইসের বেলায় কি বলে, মাইটোসিস কোষ বিভাজনের বেলায় লাস্ট স্টেপের পরে আমার পেকটিক অ্যাসিড থাকার কারণে এই জিনিসটা ভেঙে যাবে। কিন্তু আমার পেকটিন ইটসেলফ আমার হচ্ছে গিয়ে এই যে আহ, আমার মধ্যপর্দা মানে এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে পেকটিন ইটসেলফ যুক্ত হইয়া আমার হচ্ছে এই যে কোষ প্রাচীরটাকে দৃঢ় হইতে সাহায্য করে। কারণ হচ্ছে আমার পেকটিনের যদি আরেকটু ডিপে ঢুকি, আমার হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের মধ্যে এখানে পেকটিনটা হচ্ছে গিয়ে পেকটিক অ্যাসিড রূপে থাকতে পারে, পেকটিক অ্যাসিড রূপে থাকতে পারে।
পেকটিক অ্যাসিড রূপে থাকতে পারে, এবং আমার পেকটিন পেকটিন হচ্ছে গিয়ে মূলত যেটা সেটা হচ্ছে আমার দুইটা লবণ পেকটেট লবণ, দুইটা পেকটেট লবণ, একটা হচ্ছে আমার ক্যালসিয়াম পেকটেট লবণ আর একটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম পেকটেট লবণ। আর এই দুইটার নামই মূলত আমার হচ্ছে গিয়ে পেকটিন, এই দুইটার নামই মূলত আমার হচ্ছে গিয়ে পেকটিন। আর আমার পেকটিনটা কিন্তু আমার পেকটিক অ্যাসিড রূপেও হচ্ছে আমার থাকতে পারে, কিন্তু আমার পেকটিন মেইনলি যে নাম সেইটা মূলত আমার ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট এই দুইটা মিলেই আমার পেকটিন নামকরণ করা হয়। তো আমার যেটা পাইলাম আমার হচ্ছে গিয়ে এখানে মধ্যপর্দার দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে আমার ফ্র্যাগমোপ্লাস্ট আর একটা হচ্ছে আমার পেকটিন। তো এই দুটোর সংক্ষেপে আমি এরকম বলতে পারি পাপি বা বাফি। এনিওয়েজ, তো এই হচ্ছে আমার মধ্যপর্দা, এবং মধ্যপর্দার উপরে আমার হচ্ছে গিয়ে 1 থেকে 3 মাইক্রোমিটার এরকম একটা পুরুত্বের আমার হচ্ছে একটা পাতলা প্রাচীর থাকে। সেই প্রাচীরটার নাম হয় হচ্ছে আমার সেই প্রাচীরটার নাম হয় হচ্ছে গিয়ে আমার প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, এখন দেখবো প্রাথমিক প্রাচীর কেমনে সৃষ্টি হয়। প্রাথমিক প্রাচীর, এখন মধ্যপর্দার উপর কয়েকটা আহ, পদার্থ জমা হয়ে আমার প্রাথমিক প্রাচীর সৃষ্টি করে। পদার্থগুলোর নাম বলি। সেলুলোজ 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 দেন হচ্ছে আমার সেলুলোজের পর হেমি সেলুলোজ, এরপর হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন। মানে এগুলোর নিয়ে একটু কথা বলি। গ্লাইকোপ্রোটিন ফার্স্টে সেলুলোজ হচ্ছে গিয়ে মেইনলি আমার হচ্ছে গিয়ে গ্লুকোজের একটা পলিমার, তাছাড়া কিছু না, পলিমার। কিন্তু আমার হেমিসেলুলোজ হচ্ছে গিয়ে গ্লুকোজের পলিমার প্লাস সেলুলোজে যা আছে প্লাস আমার হচ্ছে গিয়ে জাইলান্স, অ্যারাবান্স, আর হচ্ছে আমার আরেকটা জিনিসের নাম কি জানি ছিল, জাইলান্স, অ্যারাবান্স, আম, আচ্ছা, জাইলান্স, অ্যারাবান্স গ্যালাক্টান্স, এই সব আমার পলিস্যাকারাইড, যেটা এক ধরনের শর্করা। তো আমার হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড স্যাকারাইড বা হচ্ছে আমার শর্করা থাকে পলিস্যাকারাইড বা শর্করা থাকে। তো আমার সেলুলোজ মেইনলি একটা গ্লুকোজ পলিমার, আর হেমিসেলুলোজ তো আমার সেলুলোজের মধ্যে যা আছে তা আছেই, প্লাস হচ্ছে আমার জাইলান্স, অ্যারাবান্স এবং গ্যালাক্টান্স, এই তিনটা হচ্ছে পলিমার থাকে। এই তিনটা হচ্ছে কি বলি আমার পলিস্যাকারাইড থাকে। আর গ্লাইকোপ্রোটিন জিনিসটা আসলে বোঝা যায়, গ্লাইকো দিয়ে আমার হচ্ছে গিয়ে গ্লুকোজের নাম মনে পড়ে, গ্লাইকো মানে গ্লুকোজ, এবং প্রোটিন হচ্ছে আমার হচ্ছে গিয়ে প্রোটিন। তো আমার এই গ্লাইকোপ্রোটিনে আমার হচ্ছে গিয়ে গ্লুকোজ এবং প্রোটিন থাকে। তো এই তিনটা পদার্থ জমে আমার হচ্ছে গিয়ে প্রাথমিক প্রাচীর সৃষ্টি করে। যদি আর একটু আমি ডিপে ঢুকি, আমার আম, আমার হচ্ছে গিয়ে এই জিনিসটা ধরলাম হচ্ছে আমার কোষঝিল্লি, আমার একটা কোষ, এটা কোষঝিল্লি ধরলাম। আমি কোষটাও যদি আঁকতে চাই, এই ধরলাম এই জিনিসটা হচ্ছে আমার একটা কোষ, ভিতরে যা আছে তা হচ্ছে আমার কোষ, এবং এই জিনিসটা হচ্ছে আমার কোষঝিল্লি। এই জিনিসটা হচ্ছে আমার কোষের বাইরে যে একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন, সেটা হচ্ছে আমার কোষঝিল্লি। একেবারে এইভাবে আঁকলাম না, ডিটেইলস আঁকলাম না। তো এটা হচ্ছে আমার কোষঝিল্লি। এবং সেকেন্ডারি প্রাচীরটাকে আমি স্কিপ করি, আমার হচ্ছে গিয়ে ধরলাম এইদিকে আর একটা কোষ আছে, এইদিকে ধরলাম আর একটা কোষ আছে, যেই কারণে আমার এখানে থাকবে হচ্ছে মধ্যপর্দাটা, এখানে থাকবে মধ্যপর্দা, এই হচ্ছে ধরলাম মধ্যপর্দা। এবং এটা যদি মধ্যপর্দা হয়, এখন আমি একটু এইখানে একটু ডিপে আঁকবো, মানে এখানে একটু ডিটেলস আঁকার চেষ্টা করব। ফার্স্টে আমার কয়েকটা হচ্ছে গিয়ে সেলুলোজ থাকবে এরকম, সেলুলোজ এই কালার দিয়ে আর কি, এই হচ্ছে আমার ধরলাম সেলুলোজ। এবং এইখানে হচ্ছে আমার সেলুলোজ থাকবে এরকম, এগুলো কিন্তু আমার সেলুলোজ মানে সেলুলোজ আসলে এরকম এরকম থাকে। তো এটারে যদি আমি জুম ইন করি, তো আমার এরকম এরকম লাইন দেখা যাবে, সেলুলোসের তন্তু টাইপ দেখা যাবে, সেলুলোসের সুতা টাইপ দেখা যাবে। তো এগুলো যদি সেলুলোস হয়, আমার এই সেলুলোস গুলোর মধ্যে একটা কানেকশন সৃষ্টি করবে, এরকম এরকম কয়েকটা হেমিসেলুলোস আমার এখানে কানেকশন সৃষ্টি করবে, এখানে কানেকশন সৃষ্টি করে, এরকম হচ্ছে আমার ক্রস ভাবে কানেকশন সৃষ্টি করে, এরকম একটা আড়াআড়ি ভাবে একটা কানেকশন সৃষ্টি করবে। তো আমার হচ্ছে গিয়ে এই আড়াআড়ি ভাবে বা ক্রস ভাবে যেহেতু করতেছে, ক্রস ভাবে আমার কি করতেছে, এই যে সেলুলোজ গুলোর মধ্যে আমার লিংক করতেছে, তো এইটা হচ্ছে আমার ক্রস লিংক। এবং ক্রস লিংক করে কে জানি, হেমি সেলুলোজ কিন্তু একটা স্পেসিফিক টাইপ অফ হেমিসেলুলোজ করে। আমরা দেখছিলাম হেমিসেলুলোজের মধ্যে কি কি থাকে, আমার সেলুলোজে যা আছে তা, প্লাস হচ্ছে আমার জাইলান্স, অ্যারাবান্স আর হচ্ছে আমার গ্যালাক্টান্স। এখন এই জাইলান্সের দিকে যদি খেয়াল করি, জাইলান্স প্লাস যদি আমি গ্লুকোজ এড করি, জাইলান্স প্লাস গ্লুকোজ, তাহলে একটা জিনিস আছে জাইলো গ্লুকান। এখন এই জাইলো গ্লুকান নামক হচ্ছে এই হেমিসেলুলোজটা আমার ক্রস লিঙ্কের কাজ করে থাকে। তো এই যে এই ক্রস লিঙ্কের কাজ করে মেইনলি হচ্ছে আমার জাইলো গ্লুকান নামক হচ্ছে
হেমিসেলুলোস। আর থাকে হচ্ছে গিয়ে মেইনলি আমার এখানে হচ্ছে গিয়ে এখানে এইটা হচ্ছে আমার মেইনলি আমার গ্লাইকোপ্রোটিন। এরকম হচ্ছে গিয়ে তার মানে এই যে আমার হেমিসেলুলোস আর গ্লাইকোপ্রোটিন এটা মূলত আমার হচ্ছে গিয়ে সেলুলোজ গুলোর মধ্যে বন্ধনে সাহায্য করে। তো এটা হচ্ছে মেইনলি আমার প্রাথমিক প্রাচীর। এরপর আমার সেকেন্ডারি প্রাচীরের দিকে যদি দেখি, আচ্ছা তো একটা জিনিস মনে রাখা লাগবে, সেকেন্ডারি প্রাচীর মূলত, একটু লিখি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর এটা মূলত আমার হচ্ছে গিয়ে সব কোষ প্রাচীরের ক্ষেত্রে আসলে দেখা যায় না সেকেন্ডারি প্রাচীর, তার মানে এটা মোটামুটি একটা অপশনাল প্রাচীর। যদি দেখি কোনগুলোর ক্ষেত্রে আমার সেকেন্ডারি প্রাচীর থাকে না সেটা আগে দেখি। তো ফার্স্টে আমার সব কোষে কোনগুলো থাকবে সেটা আগে দেখি। সব কোষ, সব কোষে আমার হচ্ছে কি শিওরলি মধ্যপর্দা আর প্রাথমিক প্রাচীর এটা থাকতেই হবে, মধ্যপর্দা প্লাস হচ্ছে গিয়ে প্রাথমিক প্রাচীর থাকতেই হবে। এখন যদি হচ্ছে আমার কোষটা মোটামুটি বৃদ্ধি পায় তাহলে আমার হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয়, সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয়। কিন্তু আমার হচ্ছে গিয়ে ভাজক কোষে কিন্তু আমার সেকেন্ডারি প্রাচীর থাকে না, কিন্তু আমার স্থায়ী কোষে সেকেন্ডারি প্রাচীর থাকে, সেকেন্ডারি প্রাচীর থাকে কেন? তো আমার হচ্ছে গিয়ে যদি দেখি আমার হচ্ছে কোনো মানুষ যদি হচ্ছে একটা বাসায় স্থায়ী থাকে তাহলে তার হচ্ছে সিকিউরিটির প্রয়োজন, যার কারণে হচ্ছে তার সেকেন্ডারি একটা সিকিউরিটির প্রয়োজন। যার কারণে আমি বলতে পারি এই কোষটা যদি আমার বিভাজন না হয় তো তার পাশে আরো একটু দৃঢ়তার প্রয়োজন। যেহেতু সে আর বিভাজন হবে না তো সে দৃঢ় থাকতেই পারে, তো এই দৃঢ়তার জন্য একটা সেকেন্ডারি প্রাচীর থাকে। এরপর সরি একটা জিনিস এখান দিয়ে নোটাবল যে আমার সেকেন্ডারি প্রাচীর কিন্তু আমার কোষ ঝিল্লির সবচেয়ে কাছাকাছি থাকে, এবং এটা যে আঁকছিলাম প্রথমে সেটা আমার মতো বলতে এনিওয়েজ সেটা তো আলোচনা করছি এনিওয়েজ। আর ভাজক কোষের ক্ষেত্রে যদি দেখি সে তো আমার বিভাজন হবে, তো তার এক্সট্রা কোনো দৃঢ়তার প্রয়োজন নেই, সেজন্য তার হচ্ছে আমার সেকেন্ডারি প্রাচীর থাকে না। ভাজকের কোষের পাশাপাশি আমার হচ্ছে গিয়ে ভাজক কোষের পাশাপাশি এক সেকেন্ড, ভাজক কোষের পাশাপাশি আমার অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে আমার সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, অধিক মাত্রায় বিপাকীয় কোষেও সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। এখন আমার সেকেন্ডারি প্রাচীরে আমার কি কি থাকে সেটা বলিনি। সেকেন্ডারি প্রাচীরে আসলে হচ্ছে আমার দুইটা জিনিস থাকে, একটা সার একটা অর্থাৎ আমার হচ্ছে গিয়ে সেলুলোস আর হচ্ছে লিগনিন। এছাড়া আমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমার সুবেরিন সুবেরিন আর একটা হচ্ছে আমার ওয়াক্স, সুবেরিন আর হচ্ছে গিয়ে ওয়াক্স। এই চারটা জিনিস থাকে আমার হচ্ছে গিয়ে সেকেন্ডারি প্রাচীর। তো আমি যদি একটা সামারাইজ করি, আমার হচ্ছে গিয়ে এই যে স্তরগুলো, তো আমার কোষ প্রাচীরের যে হচ্ছে কি তিনটা স্তর আমার কি কি থাকে, মানে রাসায়নিক গঠনটা যদি একটু আলোচনা করি, মধ্য পর্দায় কি কি থাকে সেটা দেখবো ফার্স্টে। এরপর আমার হচ্ছে গিয়ে প্রাথমিক প্রাচীরে কি কি থাকবে সেটা দেখবো। এরপর আমার হচ্ছে গিয়ে সেকেন্ডারি প্রাচীরে কি কি থাকে সেটা দেখবো, সেকেন্ডারি প্রাচীরে কি কি থাকে সেটা দেখবো। ওকে, তো আমার মধ্য পর্দায় আমার হচ্ছে গিয়ে যেটা মেইনলি থাকে সেটা হচ্ছে গিয়ে আমার দুইটা জিনিস থাকে, পা থ্রি, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে পেকটিন আর একটা হচ্ছে আমার প্রাগমোপ্লাস্ট। এরপর আমার প্রাথমিক প্রাচীরে হচ্ছে আমার থাকে সোহাগ। সোহাগ মানে হচ্ছে আমার সেলুলোস। হাতে হচ্ছে হেমিসেলুলোস আর গতে হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরে আমার থাকে মেইনলি আমার সাদি প্লাস হচ্ছে আমার সুবেরিন থাকে, সুবেরিন প্লাস হচ্ছে আমার ওয়াক্স। মানে হচ্ছে সেলুলোস আর হচ্ছে লিতে হচ্ছে আমার লিগনিন। এই মেইনলি হচ্ছে আমার কোষের রাসায়নিক গঠন। এখন এই পুরা জিনিসটাকে হচ্ছে গিয়ে যদি একটু সামারাইজ করে, উদ্ভিদ কোষে আমার কতটুকু থাকে, উদ্ভিদ কোষে আমার হচ্ছে গিয়ে কত পার্সেন্ট এই সব জিনিসপত্র থাকে, তো এই জিনিসটা আমি একটা পাই চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং হচ্ছে আমার আহ এবং হচ্ছে আমার যদি দেখি এখানে আমার হচ্ছে কি কোষের সবচেয়ে মেজরিটি যে জিনিসটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে আমার সেলুলোস। এরপর আমার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পেকটিন। থার্ড যে আমার মেজরিটি পাওয়া যায় সেটা হচ্ছে আমার সেলুলোজের ছোট ভাই হেমিসেলুলোস। হেমিসেলুলোজের পরে আমার পাওয়া যায় হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন। তো এই জিনিসটা যদি আমরা এখানে পাই চার্টে উপস্থাপন করি, ফার্স্টে দেখি এখানে পার্সেন্টেজ মনে রাখার কোনো ব্যাপার না, সেলুলোস হচ্ছে গিয়ে 40%। হেমি মানে অর্ধেক, তো সেলুলোসের অর্ধেক মানে 20%। পেকটিনে হচ্ছে আমার 40-এর 10 কম 30%। তো আমার দেখা যাইতেছে এটা একটা
প্যাটার্ন ক্রিয়েট করে ফেলাইছে। সেলুলোজ 40%, এরপর আমার এখানে পেকটিন 30%, এরপর আমার এখানে হেমিসেলুলোজ 20%, আর 10% হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন। এই মেইনলি হচ্ছে আমার উদ্ভিদ কোষেরই। এবং উদ্ভিদ কোষ দেখলাম, উদ্ভিদ কোষের পাশাপাশি উদ্ভিদ কোষেই কিন্তু আমার শুধুমাত্র কোষ প্রাচীর থাকে না, অন্যান্য বিভিন্ন জীবও কিন্তু আমার থাকে। যেমন আমার হচ্ছে গিয়ে উদ্ভিদের চাইতে একটু নিম্ন শ্রেণী ছত্রাক। ছত্রাকে কোষ প্রাচীর যদি দেখি, ছত্রাকের কোষ প্রাচীর এটা আগে থেকেই জানি কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন দ্বারা নির্মিত, কাইটিন একটা হচ্ছে আমার শর্করা। কাইটিন একটা শর্করা। উদ্ভিদ কোষেও দেখছিলাম আমার অনেক টাইপের শর্করা, যেমন এখানেই যদি দেখি সেলুলোজ একটা শর্করা, আবার পেকটিন একটা শর্করা, হেমিসেলুলোজ একটা শর্করা, গ্লাইকোপ্রোটিনের গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, তার মানে এটা একটা শর্করা। তার মানে হচ্ছে কি আমার কোষ প্রাচীর তৈরি হতে আমার শর্করা লাগবেই। এবার ছত্রাকের চাইতে যদি দেখি আমার হচ্ছে গিয়ে শৈবাল, শৈবালেও কিন্তু আমার কোষ প্রাচীর থাকে। শৈবালের কোষ প্রাচীরে আমার মেইনলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং শৈবালের কোষ প্রাচীরে হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন এবং হচ্ছে আমার পলিস্যাকারাইড দ্বারা গঠিত। পলিস্যাকারাইড কিন্তু এক টাইপের শর্করা। পলিস্যাকারাইড জিনিসটা একটু আগে পড়ছিলাম, কোন জায়গায় পড়ছিলাম, পলিস্যাকারাইডটা দেখছিলাম আমার হচ্ছে কি হেমি সেলুলোজে। হেমি সেলুলোজ মানে প্রাথমিক প্রাচীর পড়ছিলাম, প্রাথমিক প্রাচীরের মধ্যে আমার তিনটা উপাদান ছিল, একটা হচ্ছে আমার সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। তো আমার হেমিসেলুলোজ এইটা হচ্ছে আমার মেইনলি দেখছিলাম। এটার মধ্যে সেলুলোজে যা আছে তা প্লাস হচ্ছে আমার তিনটা পলিস্যাকারাইড ছিল, জাইলান্স, অ্যারাবান্স আর গ্যালাক্টান্স। জাইলান্স, অ্যারাবান্স আর হচ্ছে আমার গ্যালাক্টান্স। এর মধ্যে দেখছিলাম হচ্ছে গিয়ে এই জাইলান্স, এটা আমার গ্লুকোজের সাথে যুক্ত হয়ে আমার হচ্ছে গিয়ে জাইলোগ্লুকান নামক একটা জাইলোগ্লুকান নামক একটা হেমিসেলুলোজ আছে, সেটা হচ্ছে আমার মেইনলি হচ্ছে এই যে সেলুলোজ গুলো আছে এগুলোর মধ্যে আমার ক্রস লিঙ্ক করতে হয়। এর মাঝখানে হচ্ছে গিয়ে ক্রস লিঙ্ক করতে হয়, এখানে আমার ই ছিল। এনিওয়ে সেটা তো অনেক আগেই পড়ছি। তো আমার শৈবালের মধ্যে থাকে হচ্ছে গিয়ে গ্লাইকোপ্রোটিন এবং হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড। শৈবালের মধ্যে থাকে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। শৈবালের পরে আসে হচ্ছে আমার এককোষী একটা শৈবাল আছে, সেই জিনিসটার নাম আমরা জানি, সেটার নাম হচ্ছে আমার ডায়াটম। এককোষী শৈবাল, শৈবাল যেটা হচ্ছে আমার ডায়াটম। তো এই ডায়াটমের কোষ প্রাচীরটা এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে আমার সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড, এই জিনিসটা মনে রাখতে হবে, সিলিসিক অ্যাসিড। ওকে, এরপর আমার হচ্ছে এককোষী শৈবালের পর আমার আসে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আসলে হচ্ছে কি আমার পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন এই জিনিসটা মানে কি, পেপটিডোগ্লাইকেন। পেপটিড মানে হচ্ছে আমার আমিষ বা প্রোটিন, প্রোটিন। আর হচ্ছে আমার গ্লাইকেন মানে হচ্ছে কি আমার গ্লুকোজ বলা যায়। তো আমার এটা মূলত আমার হচ্ছে গিয়ে প্রোটিন এবং গ্লুকোজের সাহায্যে গঠিত। এরপর ব্যাকটেরিয়ার পরে আসি হচ্ছে কি আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়ার ইয়ে শৈবালের মতোই। এই যে দেখছিলাম না গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড, ওটাই গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন প্লাস হচ্ছে আমার পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। এই এখন যে হচ্ছে আমার কোষ প্রাচীর দেখছি, সেই কোষ প্রাচীরের একটা সূক্ষ্ম গঠন দেখবো। সূক্ষ্ম মানে একেবারে যে আমাদের তন্তু, তন্তু থেকে কেমনে হচ্ছে আমার মাইক্রোফাইবিল মানে একেবারে তন্তু পর্যায় থেকে একেবারে আমার হচ্ছে গিয়ে আহ কোষ প্রাচীরটা মানে সেলুলোজ পর্যন্ত ভিজুয়ালাইজ করবো, মানে একেবারে সূক্ষ্মভাবে জিনিসটা দেখবো। তো এই জন্য এটার নাম হচ্ছে আমার সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠন তো ফার্স্টে আমার হচ্ছে গিয়ে কোষের একেবারে প্রধান উপাদান কি, সেলুলোজ। দেখছিলাম কোষ প্রাচীর, সরি আমার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ। কেন সেলুলোজ, কারণ হচ্ছে দেখছিলাম যে কোষ প্রাচীরের 40% থাকে সেলুলোজ। সেলুলোজের এরপর আমার হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ মানে হচ্ছে গিয়ে হেমি মানে অর্ধেক, তাহলে আমার সেলুলোজের অর্ধেক 20% থাকে। এরপর আমার হচ্ছে গিয়ে পেকটিন দেখছিলাম হচ্ছে 30% এবং গ্লাইকোপ্রোটিন দেখছিলাম হচ্ছে গিয়ে 10%। এনিওয়েজ, তো আমার কোষের প্রধান উপাদান কি, সেলুলোজ। সেলুলোজ মানে কি, সেলুলোজ মানে হচ্ছে আমার বিটা ডি একটা গ্লুকোজ আছে, বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ এটার হচ্ছে একটা পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে আমার সেলুলোজ। বিটা ডি গ্লুকোজের পলিমার সেলুলোজ। এরপর আমার 1 থেকে 3 হাজার, 1,000 থেকে 3,000, 1,000 থেকে 3,000, 1,000 থেকে 3,000 সেলুলোজ মিললে আমার গঠিত হয় সেলুলোজ চেইন। 1,000 থেকে 3,000 সেলুলোজ মিলে গঠিত হয় সেলুলোজ চেইন। 100টা সেলুলোজ চেইন মিলে গঠিত হয়, 100টা সেলুলোজ চেইন মিলে গঠিত হয় 100টা সেলুলোজ চেইন মিলে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসিলিন। ক্রিস্টেলাইন, ক্রিস্টালাইন মাইসেলি, মাইসেলি ক্রিস্টেনা, ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। এবং এই 20টা ক্রিস্টালাইন মাইসেলি দ্বারা, আচ্ছা এক সেকেন্ড, এই মাইসেলি, মাইসেলিকে হচ্ছে আমার কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলে। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক বলে, গাঠনিক একক বলে। আচ্ছা যাই হোক, তো আমার 20টা এই যে ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি এই গঠন করে, এই 20টা গঠন করে হচ্ছে আমার মাইক্রোফাইব্রিল, এবং হচ্ছে আমার 250টা মাইক্রোফাইব্রিল গঠন করে আমার ম্যাক্রোফাইব্রিল।
এবং এই যে আমার ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল নিয়ে গঠিত হয়, যে আমার হচ্ছে গিয়ে তন্তু বা হচ্ছে আমার ফাইবার, এই ফাইবারই মোটামুটি পরে বিভিন্ন অঙ্গাণু গঠন করে, আহ অঙ্গ গঠন করে। এখন আমি একটা কোশ্চেন দিই, কোশ্চেন যে হচ্ছে আমার ভাজক কোষে লিগনিন থাকে কিনা, ভাজক কোষে লিগনিন থাকে কিনা, লিগনিন থাকে কিনা, কি হতে পারে অ্যান্সার? আসলে হচ্ছে অ্যান্সারটা যদি দেখি, আমার ফার্স্টে একটা জিনিস দেখছিলাম, আমার আহ, সারা কোষ প্রাচীর যদি খুঁজি, তাহলে সারা কোষ প্রাচীরের মধ্যে আমার লিগনিন থাকে কোন জায়গায়। যদি আমি দেখি মধ্যপর্দায় হচ্ছে আমার দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে আমার পেকটিন আর একটা হচ্ছে আমার প্রাগমোপ্লাস্ট। এরপর আমার হচ্ছে প্রাথমিক প্রাচীর যদি দেখি, প্রাথমিক প্রাচীরে কিন্তু আমার হচ্ছে গিয়ে তিনটা উপাদান থাকে, সোহাগ, তার মানে সেলুলোজ, হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে আমার এটা কি গ্লাইকোপ্রোটিন। দেন হচ্ছে আমার সেকেন্ডারি প্রাচীরে কিন্তু আমার হচ্ছে গিয়ে কয়েকটা উপাদান থাকে, যেমন হচ্ছে আমার লিগনিন, এরপর সেলুলোজ, এরপর হচ্ছে আমার সুবেরিন, এরপর হচ্ছে আমার ওয়াক্স। তো আমি যদি সব জায়গা যদি একেবারে ভালো করে দেখি, আমার শুধুমাত্র এই যে মানে সেকেন্ডারি প্রাচীরের মধ্যেই আমার হচ্ছে গিয়ে লিগনিন থাকে। কিন্তু একটা জিনিস আমরা দেখছিলাম যে হচ্ছে আমার সেকেন্ডারি প্রাচীর কিন্তু হচ্ছে আমার সব কোষের প্রাচীরে কিন্তু আমার থাকে না। আমার থাকে থাকে না হচ্ছে আমার ভাজক কোষের ক্ষেত্রে এবং আমার অতি বিপাকীয় কোষগুলোর ক্ষেত্রে। অতি বিপাকীয়, তাহলে ভাজক কোষ এবং অতি বিপাকীয় কোষে কিন্তু আমার সেকেন্ডারি প্রাচীর থাকে না। অর্থাৎ আমার ভাজক কোষে কি লিগনিন থাকে? ভাজক কোষে আসলে লিগনিন থাকে না। কেন? কারণ ভাজক কোষে আমার সেকেন্ডারি প্রাচীরই থাকে না। আর লিগনিন একমাত্র সেকেন্ডারি প্রাচীরেই থাকতে পারে। তার মানে আমার হচ্ছে ভাজক কোষে থাকে না। ভাজক কোষে আমার হচ্ছে গিয়ে লিগনিন থাকে না। এখন হচ্ছে আমার কোষ প্রাচীর একটু কাজগুলো তাড়াতাড়ি দেখি তো। কোষ প্রাচীর ফার্স্টে কি করে? কোষ প্রাচীর হচ্ছে আমার কোষ প্রাচীরের মধ্যে আমার বিভিন্ন কোষ প্রাচীর ফার্স্টে আমার দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং হচ্ছে উদ্ভিদকে একটা আকৃতি প্রদান করে, একটা আকার প্রদান করে। এরপর হচ্ছে আমার উদ্ভিদকে হচ্ছে গিয়ে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং উদ্ভিদের হচ্ছে মানে উদ্ভিদ কোষ আছে, সেটা তো আমার কূপ আছে, কূপের মাধ্যমে বিভিন্ন পদার্থ আদান প্রদান করতে পারে। তো কূপের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থ আদান প্রদান করতে পারে। এরপর আমার হচ্ছে গিয়ে কোষ প্রাচীর হচ্ছে আমার পানি এবং খনিজ লবণ পরিবহন করতে পারে, পানি এবং খনিজ লবণ পরিবহন করতে পারে। এরপর আমার হচ্ছে এই যে প্লাজমোডেজমাটা আছে না, প্লাজমোডেজমাটা হচ্ছে বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। প্লাজমোডেজমাটা এটা হচ্ছে আমার বহি উদ্দীপনাও আমার হচ্ছে আম, করতে পারে। এই যে বহি উদ্দীপনা আমার এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত করতে পারে, অন্ত উদ্দীপনাও এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত করতে পারে। তাহলে প্লাজমোডেজমাটাও বহি উদ্দীপনা এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। এই ছিল আমার মোটামুটি কোষ প্রাচীর। আম, মনে হয় না আমি বেশি কিছু মিস করছি, এটাই মূলত কম্প্যাক্ট ভাবে কোষ প্রাচীর শেষ।